ভোট আবহে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হলো ভাঙড়। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যাতে ভাঙড়ের পোলের হাটের কাছে গাজীপুরের দেওয়াল লিখন নিয়ে তৃণমূল ও আইএসএফ এর মধ্যে সংঘর্ষ হয়। এরপরেই এলাকা দিয়ে যাচ্ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সে সময় তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আইএসএফকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। জমি হারানোর ভয়ে বোমাবাজি বলে অভিযোগ তৃণমূল বিধায়কের, যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। ওরা আমাদের খুন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ওদের সামনে খোলা নেই, তাই এই ধরনের নোংরা খেলা খেলছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের রাজ্জাক খাঁকে ওরা ঠিক এইভাবে গুলি করে খুন করেছে, আমাদের আরো 3টি ছেলেকে খুন করছে। এবং এই এখনই দেখুন, এখনই একটা বোম পড়লো। থানাতে যখন বসে আছি সেখানে এত পুলিশ প্রশাসন রয়েছে, তারপরেও কিছুটা দূরে আরো 2খানা বোম ইতিমধ্যে চার্জ হয়েছে। এখানে কি বোমের আঁকড়া, আমি বিশেষ করে পুলিশ প্রশাসন যারা আছে এবং কমিশনার অফ পুলিশ এবং ডেপুটি কমিশনার অফ পুলিশ এবং থানার অফিসার ইনচার্জ, আমি অনুরোধ করব যে অবিলম্বে এই সমাজ বিরোধীগুলোকে খুঁজে বের করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এলাকাকে অশান্তির আগুনে তোলার চেষ্টা করছে, এলাকাকে বিশ্বে তোলার চেষ্টা করছে। এই শওকত মোল্লা সাহেবের কথা শুনে মনে হয় এই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আর যেখানে হচ্ছে এই পবিত্র রমজান মাসে মানুষ তখন কেউ তারাবির মুখী হচ্ছে, কেউ ইফতার করে বাজারমুখী হয়েছে, সেই সময় এই অশান্তি পাকিয়ে তুলছে। তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে করছে বিরোধী শিবির। আন্দাজে বলতে পারবো না কে কার পর বোম মারছে। তৃণমূল দলের নিজের লোকরা তৃণমূল দলের বোম মারতে পারে, তৃণমূল দল নিজেরা বোমাবাজি করতে পারে, কারো ঘাট দোষ চাপাতে পারে। ওরা তো বড় বড় মস্তান, ওকে কে বোম মারবে আমার জানা নাই। ও বাদ দেন, ও নিজেরা মারপিট করে ওসব করছে। ও সব ওই সব ভাঙড় টাঙড় কানিং ট্রেনিং নিয়ে কথা না বলে। যদিও আইএসএফ কে গুন্ডার দল বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, আইএসএফ তো গুন্ডামি ছাড়া আর কিছু করতে জানে না। আইএসএফ সব জায়গাতে গুন্ডামি করে, পারে না। ওরা আমাদের ফুলপুরসের গুন্ডামি করার চেষ্টা করে, পারে না আমাদের জন্য। আইএসএফ কাজটাই হচ্ছে গুন্ডামি করা, কোনো কাজের নয় এটা। এইবারে আইএসএফ মুছে যাবে। ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ নতুন কিছু নয়, তারপরেও প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ না করায় উঠছে প্রশ্ন। নিউজ টাইম।